الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليمًا مزيدًا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله سبحانه وتعالى في القرآن المجيد: ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا। শুরুতেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদা করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে যথাসময়ে মুসলিমদের সাপ্তাহিক ঈদ যেটা জুমার দিন, সেই জুমার দিনে মসজিদে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করে সকলেই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দিশারি সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমি এই মসজিদে প্রথম এসেছি খুতবা দিতে। আলহামদুলিল্লাহ, আমি অত্যন্ত আনন্দিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দিয়েছেন এরকম বরকতময় একটি মসজিদে খুতবা দেওয়ার, যেখানে আমি দেখতে পাচ্ছি কিছু নোরানি চেহারার লোকদেরকে। আমি আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সহ তাদেরকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ। আসলে বিষয় একটা দিতে চেয়েছি, বিভিন্ন ভাইয়েরা বলেছেন এই বিষয়টা দরকার, এই বিষয়টা দরকার। এজন্য আজকের বিষয়টা হয়তো একটু মিক্সড মতো হবে। তো শুরুতেই আমি যে বিষয়টা বলবো, আমাদের প্রত্যেককেই মনে রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এই জমিনে, এই পৃথিবীতে স্থায়ীভাবে থাকার জন্য নয়। এখানে আমাদেরকে সৃষ্টি করে নির্ধারিত একটা টাইম দিয়েছেন। ওই টাইমের একটু আগেও কেউ যেতে পারবে না, আবার পিছেও সেই টাইম থেকে থাকতে পারবে না। ওই টাইম অনুযায়ী প্রত্যেককে এই দুনিয়া থেকে চলে যেতে হবে। তবে আসা এবং যাওয়ার মাঝেই কিন্তু আমাদের সীমাবদ্ধতা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করে এমনি এমনি ছেড়ে দেননি, আমাদের থেকে কিছু কাজ তিনি চান। তাই আল্লাহ বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসান, জিন সকলে আমরা বুঝি জিন কি জিনিস, অনেকের জিনে ধরে। তো এই যে জিন এবং ইনসান, আমরা ইনসান, আল্লাহ বলছেন যে এদেরকে আমি কেবলমাত্র সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। এদেরকে আমি সৃষ্টি করেছি যে একমাত্র আমার ইবাদত করবে।
শুধু ইবাদত করলে হবে না, একমাত্র তার ইবাদত করতে হবে। আজকে আমাদের সমাজে অনেকেই ইবাদত করে, কিন্তু শুধু তার ইবাদত করে না, আল্লাহকে ইবাদত করে, পাশাপাশি অন্য কিছুরও ইবাদত করে। কিন্তু আল্লাহ তো এই উদ্দেশ্যে সৃষ্টি করেন নাই। আল্লাহ সৃষ্টি করেছেন যে না, ইল্লা লিয়াবুদুনি, কেবল আমারই ইবাদত করবে। এজন্য ইবাদতের যত প্রকার রয়েছে সমস্ত ইবাদতগুলি একমাত্র আল্লাহর জন্য বরাদ্দ হতে হবে। ইবাদত অনেক কিছু রয়েছে, হাদিসে এসেছে দোয়া। ইবাদতের মূল হচ্ছে দোয়া, আল্লাহকে ডাকা। এই ইবাদতের কথা একটু চিন্তা করুন। আজকে আমাদের সমাজের বহু লোক আছে যারা আল্লাহকে ডাকতে জানে না। হয়তো আল্লাহকে ডাকে, কিন্তু শুধু আল্লাহকে ডাকে না, পাশাপাশি অনেক সময় কোনো জীবিত লোককেও ডাকতেছে, হয়তো কোনো মৃত লোককেও ডাকতেছে যে নাকি কবরে শুয়ে আছে। তার নিজের খবর কি এটাই আমরা জানি না, কবরে যে শুয়ে আছে, এরকম লোককেও অনেকে ডাকতেছে। অনেক লোক আছে নবীর কাছে সাহায্য চায়, অনেক লোক আছে আল্লাহর কাছেও সাহায্য চায়, নবীর কাছেও চায়, আবার এলাকার পীর বা এরকম কেউ বুজুর্গ হয়ে আছে তার কাছেও চায়, মাজারে গিয়ে মরে গেছে তার কাছেও চায়। তাহলে দেখুন তো, এখানে কি শুধু আল্লাহর জন্য ইবাদতটা হচ্ছে? হচ্ছে না। যেখানে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছিলেন কেবলমাত্র তার ইবাদতের জন্য, একমাত্র ইবাদতকে তার জন্যই বরাদ্দ করতে হবে, অথচ আমরা দেখতে পাচ্ছি এরকম আমাদের বাংলাদেশের বহু মানুষ, বেশিরভাগ লোক, তারা একমাত্র আল্লাহর ইবাদত করছে না। এটা অত্যন্ত দুঃখের বিষয়, অত্যন্ত পরিতাপের বিষয়। যদি আল্লাহর সাথে তার হক নিয়ে ছিনিমিনি খেলা হয়, মানে আল্লাহর ইবাদতটা আল্লাহর হক, এটা তাকে দিতে হবে, এটা আর কাউকে দিলে হবে না। তার হকটা তাকেই দিতে হবে। আমাদের ক্ষেত্রে কি আমরা মেনে নেব যে আমাদের বাবা যদি মারা যায়, দুই ভাই থাকলে বাবার সম্পত্তি দুই ভাই মিলে নিয়ে নেই? আর একজন যদি জোর করে নিতে চায়, বা আমরা এক ভাই যদি আরেকজনকে দিতে চাই, আর এক ভাই কি মেনে নিবে? না, যার হক সে নিবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক হচ্ছে যে আমরা তার যেটা ইবাদাহ, এই ইবাদতটা আমরা একমাত্র আল্লাহর জন্যই করতে হবে। সেটা আল্লাহ ছাড়া অন্যের জন্য যদি করা হয় সেটার নাম হচ্ছে শিরক। আর আল্লাহ এটাই বলেছেন যে আল্লাহর অধিকার হচ্ছে বান্দার উপরে আইয়াবুদুহু ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, তারা আল্লাহর ইবাদত করবে এবং আল্লাহর ইবাদতে আর কারো শরিক করবে না। এটা হচ্ছে আল্লাহর অধিকার, এটা সহিহ হাদিস। অথচ শিরিকের ছড়াছড়ি, আজকে শিরিকের যত প্রকার আছে বাংলাদেশে খুঁজলে সব প্রকারই পাওয়া যাবে। তাহলে বলুন তো, আমরা কি আল্লাহর অধিকার আদায় করছি? না। আর যদি আমরা আল্লাহর অধিকার না আদায় করি, বিশেষ করে শিরিকের মতো জঘন্য পাপ করি, তাহলে আমরা যত নামাজি পড়ি না কেন, যত রোজাই রাখি না কেন, হজ করি না কেন, জাকাত দেই না কেন, তাসবিহ টিপি না কেন, পাগড়ি পরি না কেন, মেসাক করি না কেন, যত সুন্নতি মানে না কেন, আমার কোনো লাভ হবে না। আমার জন্য জাহান্নাম, তওবা না করে মারা গেলে এমন জাহান্নাম যে সেখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই, যদি আল্লাহর জন্য একমাত্র ইবাদতকে বরাদ্দ করতে না পারি। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ শিরিকের অপরাধকে কখনোই ক্ষমা করবেন না। এছাড়া অন্য যে সমস্ত ওর চেয়ে ছোট অপরাধ আছে সেগুলো আল্লাহ চাইলে যার জন্য খুশি ক্ষমা করতে পারেন। এই জন্য একজন মদখোর, মদ খাওয়া কিন্তু হারাম, তারপরও যদি মদ খেয়ে মরে তওবা না করে, আশা করা যায় যদি শিরিক না করে থাকে একদিন না একদিন জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে যেতে পারবে। কিন্তু যে নাকি আল্লাহর নামেও মানত মানে, আবার মানত কোনো খানকাতেও মানতেছে, যে নাকি আল্লাহর পথেও ব্যয় করে, আবার কোনো পীরের নামেও দান করতেছে, যেটা আমি অমুক পীরকে দিলাম, পীরের নামে দান করতেছে, আল্লাহর জন্য না, খানকাতে এই সমস্ত মানত ইত্যাদি সেগুলো করতেছে, গায়রুল্লাহর নামে দান করতেছে, এগুলো শিরক। এগুলো যদি কোনো ব্যক্তি করে এবং মারা যায়, আশা করা যায়, আশা করা কি, নিশ্চিতভাবে সে জাহান্নাম থেকে বের হতে পারবে না, কারণ সে শিরক করছে। এগুলো ইবাদাহ,
আর এটা আল্লাহর হক, দান আল্লাহর সন্তুষ্টির জন্যই করতে হবে এবং তার পথে। মানত এটা ইবাদত। মানত যদি কোনো পীরের নামে করে, কোনো মাজারের নামে করে, কোনো দরগার নামে করে, এগুলো শিরক। এটা ক্ষমা হবে না তওবা না করে মারা গেলে। তাহলে এই যে এই শিরক, এটা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। একমাত্র আল্লাহর জন্য আমাদেরকে ইবাদত করতে হবে। আলহামদুলিল্লাহ, আমরা যারা আহলুল হাদিস, যারা আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আমাদের বৈশিষ্ট্য হচ্ছে প্রথম যেটা, আল্লাহ যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন একমাত্র তার জন্যই ইবাদতটা খাস করা, এটা আমাদের ভিতরে আছে। আমাদের অসুখ হলে আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করি। আমরা মনে করি না যে কোনো পীর আমাকে শেফা দিতে পারবে। আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে গ্রন্থ দিয়েছেন, ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, যখন আমি অসুস্থ হব তখন সেই আল্লাহ আমাকে সুস্থতা দিবেন, এটা আমাদের বিশ্বাস। কিন্তু আজকে দেখবেন মানুষ, মুসলমান, কেউ সুস্থতার জন্য কোনো একটা গাছে সুতো বেঁধে আসতেছে, মনে হয় গাছ ওকে শেফা দেবে। বলেন তো কি একটা ভেজাল। কেউ আংটি কিনেছে, কয় যে আংটি আমাকে শেফা দেবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেউ কোনো পাথর নিয়ে ওইটা কাছে রাখতেছে, কয় এটা আমার শেফা দিবে। এগুলো সব শিরক। আপনি তাওয়াক্কুলটা কার উপরে করছেন? যেখানে আল্লাহই শেফা দানকারী আর আপনি ধরে নিয়েছেন যে এগুলো আপনাকে শেফা দিবে, এটা শিরক ফির রুবুবিয়্যাহ আইজান ফির শিরক ফিল উবুদিয়্যাহ। কারণ তাওয়াক্কুল একটা ইবাদত, আল্লাহর উপরে ভরসা করা একটা ইবাদত। আপনি যদি কোনো পীরের উপরে ভরসা করে থাকেন যে উনি খাওয়াইলে আমি খাই, ওনার বরকতে আমি খাই, এটাই মুশরিক সে। তাই জন্য আলহামদুলিল্লাহ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুল হাদিস আমাদের প্রধান বৈশিষ্ট্য, আমরা একমাত্র আল্লাহর জন্য ইবাদত করি এবং শিরিক থেকে আমরা দূরে আছি আলহামদুলিল্লাহ। দ্বিতীয় যে বিষয়টি বলবো সেটা হলো সুন্নাতের সংরক্ষণ, সুন্নতকে হেফাজত করা। আল্লাহ আমাদের কাছে যে দায়িত্বটা দিয়েছেন, এটা তো ডাইরেক্ট আল্লাহ আমাদের কাছে দেননি, একটা মাধ্যম আল্লাহ দিয়েছেন এই বিধানটা পৌঁছানোর জন্য। তিনি হচ্ছেন আমাদের কাছে যাকে পাঠিয়েছেন, তিনি হচ্ছেন রসুলুনা ওয়া হাবিবুনা সৈয়দুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য তো আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এই সাক্ষ্য দেই এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাক্ষ্য দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে, যে পদ্ধতিতে, যে তরিকাতে আল্লাহর সম্পর্কে বিশ্বাস করতেন, আমরাও আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য সেভাবে, সে পদ্ধতিতে আল্লাহর সম্পর্কে বিশ্বাস করা। যদি কেউ আল্লাহর রসুলের যেটা বিশ্বাস ছিল সেই বিশ্বাস অনুযায়ী আল্লাহর সম্পর্কে বিশ্বাস না করে, তাহলে সে আল্লাহর রসুলের তরিকার উপর থাকলো না। আর আল্লাহর রসুলের তরিকার উপরে না থাকলে কোথায় যেতে হবে? জাহান্নামে। এজন্য আল্লাহ রসুল সাল্লাম কি বলেছেন যে ইহুদিরা ৭১ দলে ভাগ হয়েছিল আর খ্রিস্টানরা ৭২ দলে ভাগ হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার এই উম্মত এরা ৭৩ দলে ভাগ হবে, সবাই জাহান্নামে, ৭২টাই একটা বাদ দিয়ে। সাহাবীরা প্রশ্ন করলেন সেটা কারা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যার উপরে আছি এর উপরে যারা থাকবে তারাই হলো জান্নাতি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক দাসীকে প্রশ্ন করলেন যে বলো তো আল্লাহ কোথায় আছেন? তো বলছে আল্লাহ উপরে আছেন। ফিসসামা মানে আসমানের উপরে, ফিসসামা মানে আসমানের উপরে, আকাশের ভেতরে না। কারণ আকাশ এটা কিন্তু আল্লাহর সৃষ্টি, তো সৃষ্টির ভেতরে কি আল্লাহ থাকবেন নাকি? সৃষ্টির উপরে আছেন। এই জন্য ফিসসামার অর্থ হলো আলাস সামা, আকাশের উপরে। আকাশের উপরে কি আছে? ৭ আসমানের উপরে, বহু উপরে, আরও অনেক হাদিস লম্বা, সেদিকে যাব না। কিন্তু আরশ আছে আসমানের উপরে, ৭ আসমানের উপরে আরশ, আর সে আরশের উপরে আছেন আল্লাহ। তার মানে আল্লাহর নিচে তার সমস্ত মাখলুক, সৃষ্টি জগৎ, এবং সমস্ত মাখলুকের উপরে হচ্ছেন আল্লাহ। তো এইটা ছিল আল্লাহর রসুলের আকিদা। আল্লাহ রসুলের স্ত্রীদের আকিদা ছিল। জাইনাব রাদিয়াল্লাহু আনহা বলছেন যে তোমাদের বাবারা, অন্য আল্লাহ রসুলের অনেকগুলো স্ত্রী ছিলেন না, তো উনি গর্ব করতেন যে তোমাদের যে বিবাহ হয়েছে এই বিবাহটা তোমাদেরকে পড়িয়েছেন তোমাদের বাবারা, অলিরা, অভিভাবকরা, কিন্তু আমার বিবাহ আল্লাহ ৭ আসমানের ওপর থেকে বিবাহ পড়িয়েছেন। তাহলে আল্লাহ রসুলের স্ত্রীদের আকিদা, আল্লাহর নবীর আকিদা,
এগুলো কি সাহাবীদের আকীদা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 আসমানের উপরে আছেন, আরশের উপরে। এটা তাদের তরিকা, তাদের পথ। কিন্তু আজকে আমাদের সমাজের মানুষ বিশ্বাস করতেছে যে আল্লাহ সব জায়গায় আছে। জায়গা তো সৃষ্টি করছেন আল্লাহ, তো সেই জায়গার ভিতরে আল্লাহ কেমনে থাকবেন? আবার কিছু জায়গা এমন আছে যেটা অত্যন্ত নিকৃষ্ট জায়গা, সেখানেও আল্লাহ আছেন। আমি মদিনাতে একদিন এই আলোচনা করতে গিয়ে এক পাকিস্তানি বলতেছে হ্যাঁ সব জায়গায় আছে। আমি আপনার পায়ের তলেও আছে? আমার পায়ের তলেও আছে। চিন্তা করেন তো। এই যে তরিকাটা, আকীদাটা, তো এই তরিকার উপরে থাকলে আমরা কিভাবে মুক্তি পেতে পারবো? যেখানে আমরা বলি যে আমরা হলাম আহলুস সুন্নাহ, সুন্নতের অনুসারী। সুন্নত মানে রসুলের তরিকা। এখানে সুন্নত বলতে এটা উদ্দেশ্য না যে আপনি খালি মেসাক করতেছেন, এই সুন্নত করবেন আর এই আকীদা রাখবেন যে আল্লাহ সব জায়গায় আছে, এটা উদ্দেশ্য না। সুন্নাহ এটা ব্যাপক। আহলুস সুন্নাহ মানে যেটা, যে পথের, সুন্নাহ মানে পথ, তরিকা, যে তরিকার উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, ওই তরিকার উপরে থাকার নাম হচ্ছে আহলুস সুন্নাহ হওয়া, সুন্নতের অনুসারী হওয়া। এদিকে আকীদার খবর নেই, মাথায় পাগড়ি বেঁধে কয় যে আমি অনেক সুন্নত ফলো করতেছি, কয় যে আমি সুন্নতি লেবাস পড়ছি, আবার বড় বড় মেসাক নিয়ে মেসাক করে। না, এগুলো সুন্নত ঠিকই আছে, এগুলোর সওয়াব আছে, কিন্তু আসল জায়গাতে তো ভেজাল, তাহলে লাভ হবে না তো। এই জন্য এই যে সুন্নাহ, এটার অনুসরণ করতে হবে। আহলুস সুন্নাহ, আমরা যারা আহলুল হাদিস, আমাদের অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে কি, যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তরিকা, সাহাবীদের যে তরিকা, যে তরিকার উপরে তাবেঈরা চলেছেন, তাবেঈরা চলেছেন, 4 ইমাম চলেছেন, সবার আকীদা ছিল আল্লাহ আরশে আজিমের উপরে। আর আমরা কার আকীদা মানতেছি? আজকে আমাদের সমাজে দেখা আছে কয় যে আল্লাহ সব জায়গায় আছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা মুসিবতের কথা। তো এগুলো দিয়ে চলবে না। যেখানে হাদিসে বিভিন্ন কোরআনের আয়াতে বলা হচ্ছে যে আল্লাহর ওয়াজহুন মানে চেহারা আছে, আল্লাহর হাত আছে, এগুলো সব প্রমাণিত হচ্ছে, আল্লাহর চোখ আছে। আর আমাদের সমাজে আমরা বলে বেড়াচ্ছি যে আল্লাহর চোখও নেই, আল্লাহর হাতও নেই, আল্লাহর চেহারাও নেই, আল্লাহ নিরাকার। দেখেন তো, তাহলে আমরা কোন আল্লাহর ইবাদত করতেছি? যেখানে আল্লাহ নিজে বলছেন যে তার চোখ আছে। এমনকি এমনও বলা হয়েছে যে দাজ্জালের একটা চোখ অন্ধ থাকবে, টেরা থাকবে। আমাদের আল্লাহ 2 চোখেই মানে কোনো টেরা নেই, তার 2টা চোখই ভালো। কিন্তু এটা মনে রাখতে হবে যে আল্লাহর চোখটা কিন্তু আমাদের চোখের মতো না, তার সাথে কোনো তুলনা নেই। পিঁপড়ারও চোখ আছে, আবার আমাদেরও চোখ। আমাদের চোখ আর পিঁপড়ার চোখ কি একরকম না? কুকুরেরও চেহারা আছে, হাতিরও চেহারা আছে, 2টা চেহারা কি একরকম? তো চেহারা থাকলে আমাদের মতো যে আল্লাহর চেহারা, এটা তো ঠিক নাই কথা বলা। তো এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বর্ণনা দিয়ে গেছেন আল্লাহর সম্পর্কে, ওই বর্ণনা আমাদেরকে মানতে হবে। যে সুন্নাত তিনি রেখে গেছেন সেটা আমাদেরকে ফলো করতে হবে, যে তরিকা, না হলে কিন্তু আমাদের লাভ হবে না। নাজাতপ্রাপ্ত দল ওটাই যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সুন্নতের উপরেই থাকবে। আমাদের সমাজে বহুত সমস্যা, এটা একটা সমস্যা। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা বিষয়ে বলে গিয়েছেন, এমন কোনো কল্যাণের বিষয় নেই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যাননি, এমন কোনো অকল্যাণ নেই যে বিষয়ে সতর্ক করে যাননি, সবগুলো বলে গেছেন। তিনি পরিপূর্ণ দিন আমাদের জন্য রেখে গেছেন। এজন্য আল্লাহ বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রসুল তোমাদেরকে যেটা দিয়েছেন সেটা তোমরা নাও, গ্রহণ করো, আর যেটা নিষেধ করেছেন বর্জন করো। যদিও গনিমতের বিষয়ে আয়াতটা নাজিল হয়েছে, কিন্তু উলামাগণ যুগে যুগে এই আয়াত দিয়ে দলিল দিয়েছেন যে দিনের বিষয়ে যে শরীয়ত আল্লাহ রসুল দিয়ে গেছে সেটা ধরতে হবে, আর যেটা নিষেধ করেছেন সেটা বাদ দিতে হবে। যেটা আল্লাহ রসুল দেননি সেইটা যদি কোনো ব্যক্তি ধরে থাকে তাহলে তো আল্লাহর আয়াত লঙ্ঘন করা হয়ে যাবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ, উত্তম অনুসরণীয় বিষয় ফি রাসূলিল্লাহ, আল্লাহর রসুলের ভেতরে। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, যে আল্লাহকে পেতে চায়, যে পরকালকে পেতে চায়, ওয়া যাকারাল্লাহ কাসীরা, এবং যে আল্লাহকে বেশি বেশি স্মরণ করে।
যারা আল্লাহ এবং পরকাল পেতে চায় আদর্শ কাকে মানতে হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি যেভাবে জিকির করেছেন সেইভাবে জিকির করতে হবে, তিনি যেভাবে দোয়া করেছেন সেইভাবে দোয়া করতে হবে। আজকে দেখা যায় জিকির করতে করতে লাফ দিয়ে অনেকে উপরে উঠতেছে, নিচে নামতেছে। এটা আবার কোন জিকির? এটা কোত্থেকে আসলো? এটা তো আমাদের রসুল দিয়ে যাননি, তা আপনি কোত্থেকে পাইলেন? এখন দেখা যায় যে অনেকেই মানে 5 ওয়াক্ত সালাতের পরে নিয়ম বানায় নিছে হাত তুলে দোয়া করতে হবে। এটা তো আল্লাহ রসুল করেননি তার জীবদ্দশাতে একবার, আপনি কেন বানালেন? এটা আল্লাহ বলছে যে যেটা তিনি করেছেন সেটা ধরতে। হ্যাঁ, তার জন্য যেটা খাস আছে, নির্দিষ্ট আছে, সেটা আবার মানা যাবে না। সেটা তার জন্য নির্দিষ্ট, যেমন 4-এর অধিক বিয়ে, এটা তার জন্য নির্দিষ্ট, এটা আমরা 4-এর বেশি করতে পারবো না, আল্লাহ না করে দিয়েছে আমাদের জন্য। বাদবাকি যেটা তিনি আমাদেরকে শরীয়ত দিয়ে গেছেন সেটা তারটাই মানতে হবে। তো এজন্য ইবাদতের ক্ষেত্রে, জিকিরের ক্ষেত্রে, দোয়ার ক্ষেত্রে তিনি যে পদ্ধতিতে করতে বলেছেন এবং তার সাহাবীরা যে পদ্ধতিতে চলেছেন, তাবেঈরা যে পদ্ধতি ফলো করে চলেছেন, সেটাইকে আমাদেরকে মানতে হবে। কারণ তিনি কিন্তু নিজের থেকে কোনো কিছু দিয়ে যাননি। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। তার কাছে যেটা আসছে সেগুলো ওয়াহি, তিনি নিজের থেকে নিজের বানিয়ে বানিয়ে মনের কামনা বাসনা প্রবৃত্তি থেকে কিছু বলেননি। আশ্চর্যের বিষয়, আমরা যে দরুদ পাঠ করি, আল্লাহ কিন্তু আমাদেরকে এটা আদেশ করেছেন কি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ এবং তার রসুল, আল্লাহ এবং তার ফেরেশতারা রসুলের উপরে সালাত পাঠ করে। তো হে ইমানদাররা, তোমরাও রসুলের উপরে সালাত এবং সালাম পাঠ করো। এটা আল্লাহর আদেশ না? তো এই যে আদেশটা, তো সালাত পাঠ করতে হবে। এটা যখন আয়াতটা নাজিল হলো, সাহাবীরা তো আরবি ভাষা জানতেন, তারা তো নিজেরা বানায় বানায় পড়তে পারতেন সালাত, কিন্তু তারা কি পড়েছিলেন? আপনি বুখারী মুসলিম সহ অন্য অন্য কিতাব খুলে দেখুন, সাহাবীরা চলে আসলেন আল্লাহ রসুলের কাছে, এসে বললেন যে আল্লাহ তো আদেশ দিয়েছেন আপনার উপরে সালাত পড়তে এবং সালাম দিতে। তো সালাম কিভাবে দিতে হবে সেটা তো আমরা জেনেছি আগেই। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং সামনাসামনি দেখা হলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এটা তো জেনেছি, কিন্তু সালাতটা পড়বো কিভাবে? তখন আল্লাহ রসুল শিখিয়ে দিলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা, এই শেষ পর্যন্ত আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। কিন্তু এই সালাতটা কি আজকে আছে? আল্লাহ রসুলের দরুদের নামে জিলাফির আসর বসিয়ে যে সমস্ত দরুদ বানিয়েছে মানুষ, এগুলো কি আল্লাহ রসুল দিয়ে গেছেন নাকি? আল্লাহ রসুল দিয়ে যাননি। যেখানে সাহাবীরা নিজেরা বানাইতে পারলেন না দরুদ, যেখানে আল্লাহ রসুল থেকে জিজ্ঞাসা করে আমল করলেন, তাহলে আজকে এই জিলাফির আসর বসিয়ে এই যে বিভিন্ন দরুদ বানিয়ে বানিয়ে পড়া হচ্ছে, বিশ্বাস করবেন না আপনারা, আল্লাহ এই রসুলের নামে দরুদের কিতাব বের হয়েছে এত মোটা, যেটা কোরআন আছে না আমাদের কোরআন, ঠিক কোরআনের মতো এরকম মোটা দরুদের বই। এটা শয়তানের চক্রান্ত ছাড়া কিছুই নয়। আমি মসজিদে নববীতে প্রায় 4.5 বছর মতো দায়িত্ব পালন করছি। আমার কাজ ছিল মানুষদেরকে বোঝানো, দাওয়াত দেওয়া। সেখানে দেখেছি পাকিস্তান থেকে, ভারত থেকে, এমনকি খোদ বাংলাদেশ থেকে, আরও অন্য অন্য দেশ থেকে এরকম দরুদের বই নিয়ে আসছে, সব লোকেরা বানাইছে। তারা ওই কোরআন যেভাবে তেলাওয়াত করতে হয় ওইভাবে ওটাই পড়তেছে, লোকদের বানানো জিনিস। শয়তান সফল হয়েছে না? যেখানে কোরআনের একটা হরফ পড়লে 10 নেকি, ওই কোরআন থেকে প্রথমত দূরে সরালো। 2 নম্বর, রসুল সাল্লাম যে দরুদ শিখিয়েছেন সেই দরুদ থেকে তাদেরকে দূরে সরালো। 3 নম্বর, মানুষ তৈরি করেছে সেই দরুদ তাদেরকে দিয়ে পড়াচ্ছে। তাহলে চিন্তা করুন ইসলাম নিয়ে কি একটা খেলতামশা চলতেছে দুনিয়ায়। এই জন্য আল্লাহর শুকরিয়া যে আমরা ওসবের ভিতর নেই। আল্লাহ এবং রসুল সাল্লামের যেটা নির্দেশ আদেশ তার উপরে আমরা আছি, যার উপরে সাহাবীগণ ছিলেন, যার উপরে তাবেঈগণ ছিলেন, যার উপরে তাবেঈগণ ছিলেন, আইম্মারা ছিলেন। আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, জুমার দিনের আলোচনা সংক্ষিপ্ত করতে হয়, এজন্য অনেক কথা বলার, তারপরেও সেগুলো বলা সম্ভব হবে না হয়তো, যতটুকু পারা যায়। এখানে আর একটা বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফালা ওয়া রব্বিক, তোমার রবের কসম, মানে তাকিদ দিয়ে বলছেন লা। ওয়া রব্বিকা বলে যথেষ্ট ছিল, কিন্তু আল্লাহ শক্তি দিয়ে জোর দিয়ে বলছেন
লা ইউমিনুন, তারা তো ঈমানদারই হতে পারবে না। হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম, তাদের মাঝে যে সমস্ত জ্ঞানজাম, ইখতিলাফ, মতভেদ চলছে, ওই মতভেদের বিষয়ে যতক্ষণ আপনাকে বিচারক না বানাবে, থুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইত, এবং আপনি যেটা বিচার দিবেন, ফয়সালা দিবেন, ওই ফয়সালা এটা যতক্ষণ পর্যন্ত সেই বিষয়ে তাদের মনে কোনো অসুবিধা না থাকবে, বিচারের প্রতি যদি অসুবিধা থাকে আল্লাহ রসুলের বিচারের প্রতি, তাইলে বুঝতে হবে ইমানদার হয় নাই। ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, এবং পরিপূর্ণভাবে যতক্ষণ না মানবে মুমিন হতে পারবে না। আজকে আমাদের সমাজে আমরা যে আমল করি বিভিন্ন মাসলা নিয়ে, কয় যে আমাদের মাযহাবে নেই, আমাদের ইমাম সাহেব বলে নাই, আমাদের হুজুর বলে নাই, আমাদের পীর সাহেব বলে নাই। আরে আমি তো সহি হাদিস বলতেছি, কয় যে আপনি হাদিস লয়ে যান গা, আপনার হাদিস নিয়ে আপনি থাকেন, তাইলে বলেন তো আমাদের ইমান থাকবে? হাদিস যে যদি, হ্যাঁ এমন লোক যদি হয় যে একবারে নিরেট মূর্খ, খেতে কাজ করে, কিছুই বোঝে না, বাংলাও পড়তেছে না, আর তখন সে যদি বলে যে ভাই আমি তো আরবি বুঝি না, তো আমি এখন কি করব, আমার ইমাম সাহেব এটা বলছে, আর এখন ইমাম যদি তারে ধোকা দেয়, এরকম লোক কিছু আছে না, একবারে নিরেট মূর্খ, তখন ও বাঁচতে পারবে, কারণ ও তো বোঝে না। ও আপনি সঠিক বলতেছেন নাকি আর একজন সঠিক কিছুই বোঝে না, ও তখন ও যদি ও কারো কাছ থেকে ধোকাপ্রাপ্ত হয়, তাহলে তখন ও ছাড় পেল, যাকে যে ধোকা দিয়েছে সে কিন্তু বাঁচতে পারবে না। যে সমস্ত হুজুররা, পীরেরা, বুজুর্গরা সাধারণ মানুষকে ধোকা দিচ্ছে, এদের অবস্থা খারাপ হয়ে যাবে। কিন্তু জেনে বুঝে আপনি পড়তে পারেন, আপনাকে দেওয়া হচ্ছে যেটা সহিহ হাদিস, এবং এই হাদিস দ্বারা আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বড় বড় ইমামরাও দলিল দিয়েছেন, আপনাকে রাখেন, আমাদের ইমাম বলেন আপনার হাদিস আপনি নিয়ে চলে যান, তাহলে আপনি তো এই হাদিসের, এই কোরআনের আয়াতের আলোকে আপনার তো ইমানই থাকবে না। এই জন্য আল্লাহ বলছেন ফালিয়াহদারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, যারা নাকি ইচ্ছা করে আল্লাহ রসুলের কোনো আদেশের মুখালাফাত করে, বিরুদ্ধাচরণ করে, তারা যেন সতর্ক হয়ে যায়, আং তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম, তারা ফিতনায় পড়ে যাবে, আল্লাহ চরম পরীক্ষায় ফেলে দিবেন, তাদেরকে বিপদে ফেলে দিবেন দুনিয়াতে, এবং তাদের কঠিন শাস্তি গ্রাস করবে, তারা যেন সাবধান হয়ে যায়। একটা হলো অলসতা করে রসুলের সুন্নতের খেলাপ করা হচ্ছে, কি যে ছেলেরে বলি যে তুই টাকনোর উপরে কাপড় পর, আল্লাহ রসুল বলেছেন টাকনোর নিচে পরা যাবে না, কিন্তু ও বিরোধিতা করে না, কিন্তু মানতে পারে না, কয় যে এখনকার যুগে টাকনোর উপরে পড়লে ও গুনাহগার হবে, কিন্তু এই হুকুমের ভিতরে পড়বে না। কিন্তু হুজুর মাদ্রাসায় পড়ছেন, আপনি পীর সেজেছেন, বুজুর্গ সেজেছেন, আপনাকে আল্লাহ রসুলের হাদিস দেখানো হচ্ছে, রাখেন আপনার হাদিস, আমার ইমাম বলে নাই, তাহলে আপনি ইচ্ছা করে এটা বিরোধিতা করতেছেন। আর একটা কি, এমনি এমনি বিরোধিতা করতেছে, কিন্তু ইচ্ছা করে না, পাপ করতেছে। যেমন এক ব্যক্তি জেনা করে ফেলেছে, আল্লাহ জেনা করতে নিষেধ করেছেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনা করতে নিষেধ করেছেন না, কিন্তু জেনা করে ফেলছে, সে কি কাফের হয়ে যাবে? কিন্তু যদি কোনো ব্যক্তি মনে করে না জেনা আবার হারাম, কে বলল জেনা হালাল, তাহলে সে তো কাফের, ইচ্ছা করে বিরোধিতা। তো এজন্য এই পার্থক্যটা বুঝতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একদিন আল্লাহ রসুল সাল্লাম ওয়াদানা মাউইযাতান বালিগাতান, আল্লাহ রসুল সাল্লাম আমাদেরকে ভাষণ দিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ, অন্তত উন্নত মানের। যারাফা ওয়াজিলাত মিনহাল কুলুব, বক্তব্য শুনে অন্তরে ভয় তৈরি হয়ে গেল, চোখ দিয়ে পানি পড়তে লাগলো আমাদের। আমরা বুঝলাম যে এই ভাষণ, এটা মনে হয় বিদায়ী ভাষণ, নাহলে এত কঠিন বক্তব্য। আমরা মনে করলাম যে আল্লাহ রসুলকে মনে আর পাবো না। বললাম আল্লাহ রসুল সাল্লাম আমাদের কিছু উপদেশ দিন। তো আল্লাহ রসুল বললেন কি, যে উসিকুম বিতাকওয়াল্লাহ ওয়াসসামঈ ওয়াত-তাআহ। ওয়াল্লাহি এই অংশটুকুর ব্যাখ্যাতে 2 জুমা লাগবে, কিন্তু সংক্ষেপে কথা হলো যে আমি তোমাদেরকে ওসিয়ত করতেছি আল্লাহর তাকওয়ার। তাকওয়া কি? তাকওয়া হলো আল্লাহর যেগুলো আদেশ রয়েছে সেগুলো পালন করা, এবং যেগুলো নিষেধ রয়েছে সেগুলো বর্জন করা, এবং এর মাধ্যমে আল্লাহর শাস্তি থেকে নিজেকে রক্ষা করা, এটার নাম হলো তাকওয়া। তো আমি তোমাদের তাকওয়ার আদেশ করছি। ওয়াসসামঈ ওয়াত-তাআহ, এবং যিনি তোমাদের শাসক হবেন, রাষ্ট্রপ্রধান হবেন,
অথবা রাষ্ট্রপ্রধানের প্রতিনিধি, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, এভাবে যারা প্রশাসক হবেন এদেরকে তোমরা মানবে। ওয়াইন তাআম্মারা আলাইকুম আব্দুল হাবশি, যদিও হাবশি কোনো গোলামও তোমাদের নেতা হয়ে যায় এবং তার অধীনে দায়িত্ব চলে আসে, স্থির হয়ে যায়, তাকে পছন্দ হয় না চেহারা দেখে, তারপরও তার আনুগত্য করতে হবে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন। তার কথা শুনবে এবং মানবে, সরকার থেকে শুরু করে সবাইকে। হ্যাঁ, শর্ত হলো যদি পাপের আদেশ দেয় মানা যাবে না। যেমন আমারে যদি বলে তুমি নামাজ পড়ো না, এটা পারবো না, তবে এটা করবো না, কিন্তু আপনি যদি দেশের কোনো ভালো উন্নয়নমূলক কাজ করেন সেগুলোর নিয়ম মানবো। আবার যেগুলোতে পাপ নেই, পাপের কথা বললে মানবো না। যদি বলে দাড়ি কাটো, এটা কাটবো না, কারণ দাড়ি রাখা ফরজ, আর অন্যগুলো মানবো। ঠিক আছে, এইভাবে শাসকের আদেশ এবং আরও যারা আছে তাদের ক্ষেত্রে। এরপরে বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। এই বললেন যে ওয়া ইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি, আমার পরে তোমাদের ভিতর থেকে যারা বেঁচে থাকবে তোমরা অনেক ইখতিলাফ দেখতে পাবে। সে অনেক ইখতিলাফ দেখবে, রাজনীতি নিয়ে ইখতিলাফ, আকীদা নিয়ে ইখতিলাফ, মাসলা মাসাইল নিয়ে ইখতিলাফ, তরিকা নিয়ে ইখতিলাফ, মানে ইখতিলাফের শেষ নেই। যেমন আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি কত যে ইখতিলাফ, কত যে মতভেদ, এরকম দেখতে পাবে তোমরা। তো তোমরা কি করবে? আল্লাহ রাসূল বললেন ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন। যত ইখতিলাফ থাক, তরিকা হাজারটা থাক, এইসব পীর সব নতুন নতুন গজাইছে, এগুলো আল্লাহ রাসূলের যুগে ছিল না, এগুলো সব ভ্রষ্টতা। তো এই সমস্ত তরিকা ফরিকা বাদ দিয়ে তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরবে। তো আল্লাহ রসুলকে সুন্নতকে আঁকড়ে ধরতে গেলে এটা আগে জানতে হবে না? তাহলে এলেম অর্জন করতে হবে, এলেমের বিকল্প কিছুই নেই। আগে জানতে হবে সুন্নাহ, তারপরে আঁকড়ে ধরতে। তারপরেও আমাদের রাসূল বলে তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরো, যে তরিকার উপরে আমি ছিলাম, এবং আমার খোলাফায়ে রাশেদা যে সুন্নতের উপর আসে সেটাকে আঁকড়ে ধরো। তামাসসাকু বিহা ওয়া আযু আলাইহা বিন নওয়াজিজ, সেটা কঠিনভাবে আঁকড়ে ধরো এবং সেটা মাড়িদাঁত দিয়ে কামড়ে ধরো, কারণ মাড়িদাঁত দিয়ে ধরলে জিনিসটা ছুটতে চাবে না। এবং আল্লাহ রাসূল বললেন ওয়াইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, যেগুলো নতুন নতুন আবিষ্কার হচ্ছে বিভিন্ন আমল। আপনারা বিশ্বাস করবেন না, মসজিদে নববীতে এক বুড়া প্রত্যেক সপ্তাহে আগে আগে আসে, চেহারাটাও সুন্দর, কিন্তু কোরআন পড়ে না। তাই আমি বললাম যে চাচা অনেকদিন পরে আপনি কোরআন কেন পড়েন না? তো বলছে যে আমাদের কোরআন পড়া লাগে না, আমাদের পীর সাহেব আছে চিটাগাং, ও মদিনার থেকে, দেখেন মদিনার থেকে বলতেছে, আমাদের চিটাগাং পীর সাহেব আছে, আমরা চান্দা দেই ওনাকে মাসে মাসে, উনি কোরআন পড়ে আমাদের ফয়েজ দিয়ে দেয়। দেখছেন তরিকা, কত শয়তানি আর ভণ্ডামি যে চলতেছে দুনিয়ায়। তাই বলছে যে এগুলো বেদাত, তোমরা এর থেকে বেঁচে থাকো। এবং সে আমাকেও বলল যে আমরা অনেক জিকির করি যেগুলো পীরে দিছে আমাদের। কেমন কেমন জিকির? তো বিভিন্ন বললো যেগুলো কোনো কোরআন হাদিসে নাই, এবং পদ্ধতিও বললো যে কয় যে আমরা অনেক সময় জিকির করি এই পায়ের নিচ দিয়ে হাতটা দিয়ে কান ধরে একটা জিকির আছে। চিন্তা করেন কত যে জিকির, একবার এ ফাঁসে একবার এ ফাঁসে, হু হা কুকা, মানে বিভিন্ন ধরনের তরিকা এগুলো আছে দুনিয়ায়। আর এরা মনে করতেছে এরা হকপন্থী, কিন্তু আল্লাহ রাসূল কি বললেন যে এই সমস্ত বেদাতকে বর্জন করো। ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, যেগুলো আল্লাহ রসুলের নির্দেশ যার উপরে নাই, যেগুলো আল্লাহ রসুলের তরিকার উপরে নাই, সেগুলো সব বেদাত, এগুলোর থেকে সাবধান থাকো, কেননা প্রত্যেক বেদাত হলো ভ্রষ্টতা এবং সেগুলো জাহান্নামের। এটা হাদিস, আবু দাউদ তিরমিজির হাদিস। অতএব আমাদেরকে সাবধান থাকতে হবে। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার সুন্নতের গুরুত্ব কত বেশি, তার তরিকার গুরুত্ব কত বেশি। তিনি বললেন যে তোমরা লা তুসাউন্না সুফুফাকুম, তোমাদের কাতার সোজা করো ভালো করে। আও লা ইউখালিফান্নাল্লাহু বাইনা কুলুবিকুম ওয়া বাইনা উজুহিকুম, না হলে আল্লাহ তোমাদের চেহারার মাঝে মতভেদ তৈরি করে দিবেন, তার মানে অন্তরের কোনো মিল হবে না। তাই তো হচ্ছে আজকে বাংলাদেশে যে কয়টা লোক সেই কয় রকমের কথাবার্তা, সেই কয় রকম, কোনো মিল নেই। কারণ আমরা নামাজে কাতার সোজা করি না, একজন একটু সামনে, একজন একটু পিছে, একজন একটু হেলে দুলে, বিভিন্ন রকম। আল্লাহ রসুলের আদেশ যে মানি না, এই জন্য এটা একটা শাস্তি দুনিয়াতেই, আর মরার পরে তো আছেই।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ভাষণ দিচ্ছেন, এটা বুখারী মুসলিমের হাদিস। বলছেন যে তোমাদেরকে হাসর করা হবে, কিয়ামতের ময়দানে একত্রিত করা হবে এমন অবস্থায় যে তোমাদের কাপড় চোপড় পরা থাকবে না, উলঙ্গ খালি পায়ে, তোমাদের লজ্জাস্থান সব কাটা থাকবে না, বাচ্চার খাতনা করতে হয় না, খাতনা করা থাকবে না, এবং টাকা পয়সাও থাকবে না। দিয়ে আল্লাহ রাসূল আয়াত পড়লেন, কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদুহু, যেভাবে প্রথম তৈরি করছো আবার ফেরায় নিয়ে আসবো। মানে মায়ের পেট থেকে যেভাবে আসছে ওভাবে আবার পুনরায় নিয়ে আসবো। কিন্তু পার্থক্য হলো মায়ের পেট থেকে যখন আসে ছোটো, এখন উঠবে মাটির পেট থেকে, কিয়ামতের দিন উঠবে সব বড় বড়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন তো অবস্থা খারাপ, একজন আরেকজনকে দেখে ফেলবে। তখন বলছে যে এরকম অবস্থা ভয়ঙ্কর হবে যে দেখার টাইম পাবে না কেউ কারো, উর্দু সেজে ছুটতে থাকবে খালি। তো এখন উনি বললেন যে সর্বপ্রথম কিয়ামতের দিন কাপড় পরানো হবে ইব্রাহিম আলাইহিস সালামের। এরপর আমি দেখব যে একদল লোককে জাহান্নামের দিকে বাম দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আমি বলবো যে হে আল্লাহ, এরা তো আমার সঙ্গী সাথী। তো বলছে যে তুমি কি জানো এরা কি অন্যায় করছে? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে যেমনটি বলেছিলেন ঈসা আলাইহিস সালাম, যে আমি যখন তাদের উপরে সাক্ষী ছিলাম, বেঁচে ছিলাম দুনিয়াতে, তখন আমি জানি। এরপরে যখন আমাকে মৃত্যু দিয়েছেন কি করছে এটা তো আমি জানি না। এখন যারা বলে আল্লাহর নবী গায়েব জানেন, তাহলে উনি যদি মৃত্যুর পরে সব কিছু জানবেন, তাহলে আমরা যে কি করতেছি আমল, উনি তো বুঝতে পারতেন। তাহলে উনি না বুঝেই তো বললেন যে এরা আমার সাহাবী, এরা আমার সাহাবী। তখন ফেরেশতারা বললো যে না, এরা আপনার মৃত্যুর পরে অনেক কিছু বেদাত করছে। তারা আপনার মৃত্যুর পরে রেখে আসছেন যে এর পর থেকে এরা পেছনের দিকে ফিরে যে গিয়েছে, পরপর ধারাবাহিকভাবে পেছনের দিকে চলে গিয়েছে, মুরতাদ হয়েছে। তো চিন্তা করেন, আল্লাহ রসুলের সুন্নত থেকে দূরে থাকলে কোনো উপায় নেই। এরপরে প্রিয় বন্ধুগণ, আরেকটা বিষয় বলবো, যেটা এখানে আমাদের মা বোনেরা আছেন, তারা অত্যন্ত দামি বস্তু দুনিয়ার। আল্লাহ রসুল বলেছেন যে দুনিয়াটা হচ্ছে সম্পদ, এর ভিতরে সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে যে সতী নারীরা। আলহামদুলিল্লাহ, যে সমস্ত মা বোনেরা এখানে এসেছেন, এরা দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ। আল্লাহু আকবার। এই নারীরা যদি আকীদা ঠিক থাকে, আল্লাহ রসুলের তরিকা মেনে চলে, 4টা কাজ করলেই জান্নাতে যে দরজা দিয়ে খুশি তারা ঢুকতে পারবেন। আল্লাহ সাল্লাম বলছেন যে যখন সে 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, নিজের লজ্জাস্থান হেফাজত করবে এবং স্বামীর আনুগত্য করবে। সহিহ হাদিস। সুতরাং তাদের জন্য জান্নাত, আলহামদুলিল্লাহ। আর সতী নারীর গুণাবলী কি? স্বামী যখন তার দিকে তাকায় আনন্দ পায়, স্বামী যখন তাকে কোনো আদেশ করে সে সাথে সাথে মান্য করে, স্বামী যদি তার থেকে দূরে থাকে নিজেকে হেফাজত করে, নিজের স্বামীর সম্পদ হেফাজত করে। মা বোনদের জন্য অত্যন্ত সুসংবাদ যে তারা দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ। সুবহানাল্লাহ। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন, নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। প্রিয় বন্ধুগণ, এই যে কত সুন্দর মসজিদ, আল্লাহর শুকরিয়া যে আজকে এখান থেকে আশেপাশের 2-1টা মসজিদে গেলে হয়তো এরকম বাংলা আলোচনা খুতবাতে শোনা যায় না। তো এটা একটা আল্লাহর নিয়ামত যে তিনি এত সুন্দর একটা ব্যবস্থাপনা তিনি করে দিয়েছেন এই সিরাজদি খানের মালখানগরে। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর বড় একটা নিয়ামত আপনাদের উপরে, আলহামদুলিল্লাহ। এখানে লোকজন দেখছি যে মাশাআল্লাহ দিনকে দিন বৃদ্ধি পাচ্ছেন। হয়তো আরও কিছুদিন পরে দেখা যাবে যে মহিলাদের জায়গা পেছনে দেওয়া সম্ভব হবে না। এজন্য মা বোনরা যাতে মাহরুম না হয়, এজন্য আমাদের দোতলায় স্থান করা দরকার। আর এগুলো কিন্তু এমনি এমনি হয় না, এগুলো করতে টাকা পয়সা লাগে। এজন্য আমি আপনাদেরকে সাদাকা করতে উদ্বুদ্ধ করব। মসজিদের পিলারটা হচ্ছে, সেখানে সিমেন্ট লাগবে, ইট লাগবে, টাইলস লাগবে, রড লাগবে। এজন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে। ঢাকা মহানগরের দক্ষিণের আলী হোসেন ভাইয়ের সাথে আপনাদের পরিচয় আছেন। উনি আপনাদেরকে সালাম জানিয়েছেন এবং ওনার জন্য দোয়া চেয়েছেন। উনি অসুস্থ, উনি ওখানে অনেকগুলো জিনিস দেওয়ার ওয়াদা করেছেন এবং আপনাদেরকেও উদ্বুদ্ধ করতে বলেছেন যাতে করে আপনারা এগিয়ে আসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আপনাদেরকে তৌফিক দান করুন, আমিন। মনে রাখতে হবে, এই যে আমাদের সমাজে মানুষ মারা গেলে নানা রকম কুলখানি এখানে ওখানে খাওয়া দাওয়ার আয়োজন করে বেদাতি পন্থায়, এটা একদিক থেকে লাভ হবে না, অন্যদিক থেকে গুনাহ হবে। বেদাত করার কারণে আল্লাহ রসুলের মহব্বত থেকে দূরে সরে যেতে হবে। সহিহ হাদিসে এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি বা'দা মাউতিহি, একজন মানুষ মারা যাওয়ার পরে তার যে সমস্ত নেকি এবং ভালো কাজ, আমল এবং হাসানাত, পুণ্যের কাজ, যেগুলো তার পৌঁছাতেই থাকে, এরকম আমল কি কি? এক, ইলমান আল্লামাহু ওয়া নাশারাহু, কোনো দিনের এলেম, যেমন আজকে আমি আপনাদেরকে এলেম শেখাচ্ছি জুমার খুতবাতে, এটা প্রচার হচ্ছে, যিনি প্রচার করতেছেন তিনিও এটার সওয়াব পাবেন। যে এলেম যেটা সে শিক্ষা দিয়েছে এবং প্রচার করেছে, এটা পৌঁছাতে থাকবে মৃত্যুর পরে। বাদ বাকি দুনিয়ার অনেক কিছু রেখে গেলে সেগুলো পৌঁছাবে না। আর কি? আও ওয়ালাদান সালেহান ছারাকাহু, অথবা নেক সন্তান রেখে গেছেন, ওয়ালাদ সালেহ, সৎ সন্তান, যে ওই আপনার তার যে আমল এবং তার পক্ষ থেকে আপনি পেতে থাকবেন আজর। পক্ষান্তরে আপনি ডাক্তার বানিয়ে গেলেন কিন্তু নামাজ রোজা করে না, ইঞ্জিনিয়ার বানাইলেন, এগুলো করে না, পাবেন? কিছুই পাবেন না। সৎ সন্তান যদি বানাতে পারেন সেটা পাবেন। আর কি? সময় হয়ে গেছে, আমিও শেষ করে দেব। এরপরে আরেকটা হলো আও মুসহাফান ওয়াররাসাহু, অথবা একটা মুসহাফ কোরআন কাউকে দিয়ে গেলেন, সেটাকে পড়বে, সওয়াব পেতে থাকবেন। আও মসজিদান বানাহু, অথবা একটা মসজিদ যে নির্মাণ করে গেছেন, এটার সওয়াব পেতেই থাকবেন কিয়ামত পর্যন্ত, সুবহানাল্লাহ। আও বাইতান লিইবনিস সাবিল বানাহু, অথবা মুসাফিরদের জন্য মুসাফিরখানা বানিয়েছেন, সেটাও আপনি সওয়াব পেতে থাকবেন। অথবা নাহরান আজরাহু, অথবা কোনো পানির ব্যবস্থা করেছেন, নহর অথবা কূপ অথবা টিউবওয়েল সুপেয় পানির ব্যবস্থা করেছেন, এটাও। আও সাদাকাতান, অথবা সদকা করলেন, যে কোনো কাজে সদকা করলেন, মসজিদ নির্মাণে সদকা করলেন। আখরাজাহা মিন সিহ্হাতিহি ওয়া হায়াতিহি, ফি সিহ্হাতিহি ওয়া হায়াতিহি, সে তার সুস্থ থাকা অবস্থায়, জীবদ্দশায় সে সদকা বের করেছে তার সম্পদ থেকে, মিন মালিহি, তার সম্পদ থেকে বের করেছে, এটা মরার পরে পেতেই থাকবে। আপনি যদি কোটি কোটি টাকাও রেখে যান, এটার সব কিন্তু আপনি পাবেন না। যদি কিছু আপনি জীবদ্দশায় সুস্থ থাকা অবস্থায় দান করে যান, সেটা আপনি পেতে থাকবেন, আলহামদুলিল্লাহ। বলছেন যে ইয়ালহাকুহু মিন বা'দি মাউতিহি, সে এটার সওয়াব পেতে থাকবে তার মৃত্যুর পরে। এটা ইবনু মাজার হাদিস, সহিহ হাদিস, আলবানী এটাকে সহিহ বলেছেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে মান বানা লিল্লাহি বাইতান কা মাফহাসি কতাত। কতাত মানে ওই যে বালি হাঁসের মতো এক ধরনের পাখি জাতীয় হাঁস, যেটা মাটিতে ডিম পাড়ে। ওই যে ছোটোকালে পড়েছে অনেক হাট্টিমা টিম, তারা মাঠে পাড়ে ডিম। এরকম একটা পাখি যারা মাটিতে ডিম পাড়ে, 3টা করে ডিম পাড়ে, তো 3টা ডিম পাড়তে ও মাটি খোঁজে কতটুকু জায়গা, অল্প জায়গা না? বলছে এই পরিমাণ জায়গা যদি কেউ মসজিদ বানায়, আল্লাহ তার জন্য জান্নাতে একটা বাড়ি নির্মাণ করবেন, বলেন সুবহানাল্লাহ। তো এখন কথা হলো যে তাহলে এতটুকু জায়গায় নামাজ পড়বে কিভাবে? বলছে এর দ্বারা উদ্দেশ্য, মসজিদ যদি, মসজিদ অনেক বড় কিন্তু আপনি এতটুকু জায়গা দিচ্ছেন, এর ভিতরে এতটুকু জায়গার কাজ আপনি করছেন, তো আপনার জন্য আল্লাহ এটা দিবেন। এটাও কেউ ব্যাখ্যা করেছেন, সুবহানাল্লাহ। তো জন্য আপনারা পিছিয়ে থাকবেন না, ইনশাল্লাহ আসবেন, মসজিদকে উন্নত করবেন এবং আরও ভাইয়েরা আসবেন। এখানে জায়গা ইনশাল্লাহ একদিন দেখা যাবে জায়গা হচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। এরপরে মৃত ব্যক্তিদের মাগফিরাত কামনায় অনেকেই দোয়া চেয়েছেন, যেমন রতন দেওয়ানের স্ত্রী, এরপরে মৃত আব্দুল আজিজ মিয়া, আমির হামজা দেওয়ান, এনারা এই মৃত্যুর জন্য আমরা দোয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সহ যত মানুষ মৃত্যুবরণ করেছেন মুসলমানদের ভেতর থেকে, আল্লাহ যেন সকলের কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন। আমাদের অনেকের বাবা মা আত্মীয় স্বজন তারা দুনিয়ায় আজকে নাই, কবরে আছেন, আল্লাহ যেন তাদের কবরটাকে শান্তির জায়গায় পরিণত করে দেন। যারা আমাদের মাঝে অসুস্থ আছেন,
আমাদের এখানে অনেকে হয়তো অসুস্থ আছেন, মুসলমানদের যারাই অসুস্থ আছে আল্লাহ যেন তার অনুগ্রহ দিয়ে আমাদেরকে সবাইকে সুস্থ করে দেন। যারা আমাদের মাঝে ঋণগ্রস্ত আছেন আল্লাহ যেন সকলের ঋণের বোঝা আল্লাহ হালকা করে দেন এবং ঋণ যেন আল্লাহ পরিশোধ করার তৌফিক দান করেন, আমিন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা কামনা করি তিনি যেন আমাদের ইমানের উপরে সাবেত রাখেন, আমরা যেন এই দুনিয়াতে সঠিকভাবে জীবনযাপন করতে পারি, ইসলামী জীবনযাপন করতে পারি, আমরা এই দুনিয়াতে যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারি এই আল্লাহ যেন তৌফিক দান করেন। এবং মৃত্যুর পরে যেন আমাদের হাসর হয়, নসর হয় নবীদের সাথে, সিদ্দিকিনদের সাথে, সালেহিনদের সাথে, শুহাদাদের সাথে। আল্লাহ কবুল করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আজকে যারা ইসলামের লেবাস পরে হুজুর সেজে ইসলামের পোশাকে মুসলমানদেরকে বিভ্রান্ত করছে, মুসলমানদেরকে জাহান্নামের দিকে ডেকে নিয়ে যাচ্ছে, মুসলমানদেরকে বিপদগামী করছে, ওই সমস্ত জালেমদের থেকে, ওই সমস্ত পথভ্রষ্ট ইমাম এবং আলেমদের থেকে তুমি আমাদের সরল মনা মুসলিমদেরকে রক্ষা করে তোমার দিনের উপরে বহাল রাখো ইয়া রাব্বাল আলামিন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। উযকুরুল্লাহাল জালিলা ইয়াযকুরকুম ওয়াদউহু ইস্তাজিব লাকুম ওয়াশকুরুহু আলা নি'মাহি ইয়াজিদকুম ওয়ালা যিকরুল্লাহি তাআলা ওয়া আওলা ওয়া আজাল্লু ওয়া আতাম্মু ওয়া হাম্মু ওয়া আকবার।